হয়ে গেছে, ওরা অনেকটা দূরে যাবে, তো উপর থেকে কাজকর্ম সেরে নিচে চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেনের ডেইলি ব্লগ। তো আজকে একদম সকালবেলা নয়, মানে স্নান টান করে সমস্ত কাজকর্ম নিচে কিছুটা সেরে তবে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি প্রথমেই বলে দিই, কালকে আমরা বাজার গিয়েছিলাম সন্ধ্যাবেলা, আপনারা জানেন। তো যে সমস্ত বাজার করে এনেছিলাম, কেন বাজার করে এনেছিলাম, সেটা আজকে আপনারা ভিডিও কন্টিনিউ দেখলে তবে বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই অনুরোধ করব যে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি, তো ভালোভাবে পরিষ্কার করে। তো কেন সাজিয়েছি সেটা আপনাদেরকে বলবো, প্রথমে আমি কিছু বলবো না, তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন আজকে আমি ঘরটাকে কিভাবে সাজিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে সোফার বালিশগুলো দেখতে পাচ্ছেন, এই বালিশগুলো আমরা মল থেকে কিনেছিলাম। তো এই প্রথম ব্যবহার করা হচ্ছে, বাড়িতে কেউ আসলে তবে ব্যবহার করা হয়, তা না হলে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় না। তো তুলে রাখি এই কারণেই, ধুলো হয়ে গেলে তাকে কাচতে হবে, পরিষ্কার রাখতে হবে, সব জিনিস তো ব্যবহার করলে তো হবে না, সেই জিনিসগুলো তাকে যত্ন নিতে হবে। তো সেই জন্য, আর তারপরে কোনো কেউ আসেও না আমাদের বাড়িতে, তো সেই জন্য ব্যবহার করা হয়নি। তো আজকে আসছে, সেই জন্য আমি ব্যবহার করছি ওই জিনিসগুলো। তো আজকের ঘরটাকে আমি এইভাবে সাজিয়েছি। তো আজকে যে আসছে তার জন্য আজকে কী কী রান্না করছি আপনারা একবার দেখে নিন। তো চলুন, নিচে কিছুটা রান্না হয়ে গেছে, করতে করতে আমি বিছানাগুলো বাগাতে আসছিলাম, তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলুন আজকে কী কী রান্না হচ্ছে আপনারা দেখে নিন। তো উপর থেকে কাজকর্ম সেরে নিচে চলে এলাম, এখানে কিছুটা রান্না করছিলাম, করতে করতে উপরে গিয়ে পরিষ্কার করে এলাম। তো এবারে কী কী এখন রান্না হচ্ছে আজকে আমি একটু দেখিয়ে দিই। তো আসুন, এখানে আমি ঘি করলা ভাজা ভেজে নিয়েছি, আর পটলগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, এখনো ভাজছি। তো আর হবে করলা ভাজা। মাংস হওয়ার জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে। আর হবে এখানে বড় বড় বাটা মাছ আছে, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল হবে, আমরা চাটনি হবে, আর এখানে মটন। চলুন রান্না করতে করতে দেখিনি, মা এখানে বাসনপত্র বের করছে, তো আপনাদেরকেও দেখাচ্ছি। চলে আসুন। মা এখানে থালা বাসনগুলো বের করছে। কি প্লাস্টিকের বড় থালাগুলো ওই তো নিচে, আর এইখানে এই যে এখানে ওই বার করে নিয়ে আসবো। মা যেহেতু এখানে বাসনপত্রগুলো বের করছে, ততক্ষণে আমি রান্নাটা করে নিই, তো তাড়াতাড়ি হবে। মা এখানে যেটা করছে করুক, আস্তে আস্তে আমি এখানে রান্নাটা করি। যাচ্ছি না, হ্যাঁ আচ্ছা, আমরা চাটনিটা কি করবো, গেলে রসটা কেটে বের করে এইগুলো এইটার মধ্যে জল, ভাত খাবে জল দেবে, এইগুলো সুবিধা। এবার দেখো তো
তো মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে একবারে রেখে দিচ্ছি। তো এরকমভাবে রাখলে আরও বেশি মাংসটা ভালো রান্না করা যাবে আর টেস্টটাও একটু বেশি হবে। আর এটা দই দিলাম, দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপর দইটা দিলাম এখানে। সত্যি কথা বলতে এখন এর ওয়েদারটা কিন্তু খুবই বাজে। প্রত্যেকদিন সকাল থেকে ভালো মতো রোদ দিচ্ছে আর যা বিকেলের দিক হয়ে আসছে এত হারে বৃষ্টি নামছে যে বাইরে বেরোনোই সম্ভব হচ্ছে না। তো আরেকটা আপনাদেরকে কথা বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো যারা যারা ভিডিও দেখছেন আর কমেন্ট করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এরকম আবহাওয়ায় রান্না করতে করতে প্রচণ্ড হারে ঘেমে যাচ্ছি। আজকে রোদ্দুরটা একবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন হারে রোদ্দুর বেরিয়েছে। এখানে দেখুন আমার ছেলে যত খেলনা ছিল সবই বার করে একসাথে মিলে দিয়েছে। আমাদের এই গাছে কলাগুলো হয়েছিল, কলাগুলো কিন্তু কোনো ওষুধ দিয়ে পাকানো নয়, একদম গাছ পাকা। এই কলাগুলো খেলে কিন্তু প্রচণ্ড উপকার, এগুলো কাঁঠালি কলা। এরকম জিনিস আমি ভেজে নিলাম, পটল ভাজা, ঘি করলা ভাজা, এটা আলু করলা ভাজা। তো এবার আমি মাছটা করব। আর একটা দুঃখের বিষয় আপনাদেরকে জানাই, কি আমার বোন এতদিন এসেছিল আপনারা জানেন, তো কালকেও বোনকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম বাজারের দিকে। তো বোন আজকে চলে যাবে, তো একটু মনটা তো খারাপ লাগবেই। তো দেখুন আজকে বোনকে আনতে কে আসছে, তাই জন্যই এত কিছু রান্না। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো রান্না করতে করতে তরুসোনাকে একটু ছাতু তুলে দিচ্ছি। ওই স্কুল না গেলে একটু ছাতু দিয়ে ওকে সকালবেলার দিকটা। হয় না এরা শোনা ছাতু পড়ে যাবে, শোনা এই টেবিলের উপরটা রাখছে, গুলে খেয়ে নেবে। ও এখানে ঘর বানাচ্ছে পাজেলগুলো দিয়ে, ওর ব্যাকারটি দিয়ে কি করেছে খালি রে। প্রায় সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। সেই সকাল কখন 8টা থেকে লেগেছি, আর 10:30 বাজতে যায়, এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে হয়েই আসছে, মাংসটা হচ্ছে। তো এত গরমের মধ্যে চুল খুলে রাখার সময় ভিজে চুলকেই তুলে দিয়েছি। তো দেখুন এখন মাংসটা কি রান্না হচ্ছে, কেমনভাবে রান্না। কি হচ্ছে এটা? ঘেমে যাচ্ছ, যাও পাখাইতে। কড়া থেকে নামিয়ে প্রেসারে দিয়ে এটা একটু সেদ্ধ হতে দিয়েছি, কারণ খাসির মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। ওপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি, সেগুলো এবার গুছিয়ে নিই। তো মাংসটা প্রেসার থেকে নামিয়ে কড়াইতে এবার ঠিক করে নেবো। তো দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি চিকেন অনেকবার রান্না করেছি, কিন্তু মটন এই প্রথমবার আমি রান্না করলাম। তো বোনও কিছুটা এতে হেল্প করেছে, বোনও কোনোদিনও মাংস করে না, বলে বলে দিতে ও কিছুটা করেছে। আর তারপরটা আমি বাদবাকিটা আমি নিজে কমপ্লিট করে ঠিক করে এখন দেখে নেবো, ব্যাস তাহলেই আমার মটন রান্না কমপ্লিট। মিষ্টি আর সাদা জল আর শরবত রেডি করে রেখেছি, চলে আসছে। বরমশাই আনতে গেছে, তো সেই জন্য আমি রেডি করে রাখলাম, যাতে
তাড়াতাড়ি দিতে পারি। আর আমি এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে বলে ঘর মুছে একটু গাটা ধুয়ে এলাম, কারণ সকাল থেকে রান্না করছি, এত বিরক্ত লাগছে, সেই জন্য ভাবলাম একটু গা ধুয়ে আছি, নিজেকে নিজে একটু ফ্রেশ লাগবে। সমস্ত রান্না হয়ে গেছে, তো এবারে দুপুরে খাবারের জন্য প্লেটগুলো সবাই সাজিয়ে নিচ্ছি। রান্না হয়েছে আজ একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হয়েছে ঝিঙে আলু পোস্ত, মাছের ডিমের টক, আমরা চাটনি, আলু করলা ভাজা, এটা হলো ঘি করলা ভাজা, আর এটা পটল ভাজা, ডাল, আর বাটা মাছ দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, এটা চাপানো আছে। এবার আমার কাছে বাটি দাও, ডালের চামচটা দাও। নিচে খাওয়া দাওয়া সেরে উপরে এলাম। এতক্ষণ ধরে তোজসোনা আমার মাসিমণির সঙ্গে খুব খেলা করছিল, তো এখন একটু মানে বিরক্ত হয়ে ও আর ওর বাবা দুজন মিলে ঘুমিয়ে পড়েছে, তো ঘুম করিয়ে দিলাম। তোজসোনা অনেকটা লাফালাফি করে এখন একটু টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য ঘুমিয়ে পড়েছে। তো আমি নিচের বাসনপত্র ধুয়ে এলাম। তো ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে আমাদের বাড়িতে একজন আসছে, তো একজন বলতে আমার বোন পরীক্ষা দিতে আসছিল, আপনারা জানেন। তো আমার বোনকে আনতে আসছে ওর হাজব্যান্ড, তো তিনি আসছিল বলেই আমাদের বাড়িতে এত কিছু রান্না হয়েছিল। আর এখন ওরা বাড়ি চলে যাবে, তো বৃষ্টি হচ্ছিল বলে বেরোতে পারছিল না, এবার বেরোবে, তো বেরিয়ে রেডি হয়ে নিয়েছে। তো এখন দেখি, তো বিকালবেলা এখন কী খাবার রেডি করা যায়, তো কিছুটা ফল কাটবো ভাবছি। তো চলুন নিচে যাই, এখন ও ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ অত্যাচার করছিল এত, তো কোনো কিছু কাজ করতে পারছিলাম না। তো দেখি নিচে কী করা যাচ্ছে, চলুন দেখি। আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে, তো দেখি কিছু পারা যায় নাকি ওদেরকে দেওয়ার জন্য, তো চলুন। আসছে উঠে পেয়ারা আমি পেড়ে নিলাম নিজে নিজেই। তো দেখুন এই সব ফলগুলো আমি এখন কাটছি। বন্ধুরা বাড়ি চলে গেল বোন আজকে, তো আপনাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমাদের এখান দিয়ে টেকারটা তো সময়ে যায়, আর প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল। তো এতটাই বৃষ্টি হচ্ছে যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেটুকু আমার একটু সম্ভব হয়নি, কারণ আমরা একটু গ্রামের দিকে বাস করি, এখানে তো অসুবিধা থাকে অনেকেই, আপনারা জানেন যারা গ্রামে বাস করেন। তো আমাদের এই অসুবিধার কারণে আমি দেখাতে পারিনি। তো দেখাচ্ছি একবার কেমন বৃষ্টিটা হচ্ছে এখানে। সকাল থেকে দেখলেন তো রান্না করতে করতে ওয়েদারটা এতটাই বিচ্ছিরি ছিল যে প্রচণ্ড হারে রোদ বেরিয়েছিল। তো এখন আবহাওয়াটা একবার দেখুন, এখন দেখুন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, ওরা অনেকটা দূরে যাবে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। আর সন্ধ্যাও হয়ে আসছে, প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি ওদের বাড়ি যেতে লাগে। তো এমনি মনটা খারাপ হয়ে আছে, বোন এতদিন ছিল আমার কাছে, তো বোন বাড়ি চলে গেছে, আর ওর হাজব্যান্ড ওকে নিয়ে চলে গেল। তো ওর কাজের সূত্রে আজকে বৃষ্টির কারণেও ওদেরকে বাড়ি চলে যেতে হলো। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, এটাও খারাপ আমার লাগছে। তো বিছানাপত্র সমস্ত কিছু গোছাতে হবে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।